আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার জোট সঙ্গীদের মধ্যে আসন সমঝোতা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়ায় জোটের ভিতরেই ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহী প্রার্থী এবং শরিকদের অসন্তুষ্টি জোটের চূড়ান্ত জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনী মাঠে মূল লড়াইয়ের প্রস্তুতি চললেও পর্দার আড়ালে চলছে আসন নিয়ে টানাপোড়েন। বিএনপি তাদের জোট সঙ্গীদের জন্য 16টি আসন ছাড় দিলেও অনেক শরিক নেতার দাবি এই সমঝোতা প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বৃহত্তর স্বার্থে অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, যা অনেকের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্পষ্টভাবে বলেছেন, জোট সঙ্গীদের সঙ্গে সমঝোতা খুব ভালো হয়নি, অনেক অসন্তুষ্টি ও মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের একাংশ এবং অন্যান্য শরিকরা বলছেন, আসন না পেলেও তারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন এবং বর্তমানেও তারা পাশে আছেন। তাদের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হতে পারলে বিএনপি তাদের জাতীয় সরকার বা উচ্চকক্ষে মূল্যায়ন করবে। এদিকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বের হয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন 268টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এতে বিরোধী শিবিরের একমুখী ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়া চুয়াডাঙ্গা 1 সহ বেশ কিছু আসনে জামাত ও এনসিপির মধ্যে আসন নিয়ে বিরোধ এখনও মেটেনি। আসন বঞ্চিত মিত্র নেতাদের 1-to-1 সাক্ষাতে বিএনপি এবং জামাতের হাইকমান্ড আশ্বস্ত করলেও মাঠ পর্যায়ে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের দাপট জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত এই অভ্যন্তরীণ সংকট কাটিয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো কতটা সফল হতে পারবে তাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।